নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় জিকে থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। যে যত বেশি জিকে জানবে চাকরির পরীক্ষায় তার নাম্বার তত বেশি পাবে। কেন কি অঙ্ক রিজনিং করতে অনেক সময় লাগে, কিন্তু জিকের উত্তর দিতে আপনার সময় লাগে না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই সম্পর্কে জ্ঞান হবে। যাই হোক বন্ধুরা, দেখুন আজকের জিকে ক্লাস। তো আজকে বন্ধুরা সেই একই বিষয়, ভারতের বৃহত্তম আর দীর্ঘতম, এর 3 নম্বর পার্ট 31 থেকে স্টার্ট হচ্ছে। 31 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের বৃহত্তম তারা মন্দির কোনটি? তো ভারতের বৃহত্তম তারা মন্দির হচ্ছে বিড়লা তারা মন্দির, যেটা কি কলকাতায় অবস্থিত। 32 নম্বর বলছে, ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? তো ভারতের সর্বাধিক জনবহুল শহর হচ্ছে বন্ধুরা মুম্বাই, যেটা কি ভারতের মূলধনের রাজধানীও বলা হয়। আর কি গেটওয়ে অফ ইন্ডিয়াও বলা হয় মুম্বাইকে, মনে রাখবেন। 33 নম্বর, ভারতের বৃহত্তম জাহাজ বন্দর কোনটি? ভারতের বৃহত্তম জাহাজ বন্দর হচ্ছে কি মুম্বাই বা বোম্বে, মনে রাখবেন। আর ভারতের বৃহত্তম তৈল খনি, এটা কিন্তু বোম্বে হাই, ঠিক আছে। এরপরে 34 নম্বর, ভারতের বৃহত্তম নদীর দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদীর দ্বীপ হচ্ছে মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত, আসাম। 36 নম্বর, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে বন্ধুরা রাজস্থান, আয়তনের দিক থেকে। আর যদি বলে ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যায়, সেটা কিন্তু উত্তরপ্রদেশ। 37 নম্বর প্রশ্ন। আর 35 বলেছে, ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? ভারতের বৃহত্তম স্টেডিয়াম বন্ধুরা কলকাতায় অবস্থিত সল্ট লেক বা যুব ভারতী ক্রীড়াঙ্গন, মনে রাখবেন। এরপরে 38 নম্বর, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা বন্ধুরা আলিপুরদুয়ার চিড়িয়াখানা বা আলিপুর প্রাণী উদ্যান, যেটা কলকাতায় অবস্থিত। এরপরে 39 নম্বর, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটা কি মেরিনা সমুদ্র সৈকত, ঠিক আছে, যেটা চেন্নাই অবস্থিত। এরপরে লাস্ট কোশ্চেন 40 নম্বর, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ বন্ধুরা হীরাকুদ বাঁধ, যেটা উড়িষ্যার শতদ্রু নদীর তীরে অবস্থিত, মনে রাখবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের জন্য একটা কোশ্চেন রাখছি বন্ধুরা, লাস্ট কোশ্চেন 41 নম্বর, যে চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? ঠিক আছে, আবার বলছি, চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? এটা প্রশ্ন আপনাদের জন্য রইল। আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবেন। ঠিক আছে, ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।